অ্যারেস্ট হলাম আর কি বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থেকে বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মানে বেশ কিছুদিনের জন্য আপনাদের কাছ থেকে চলে গেলাম। ভোটার অধিকার বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে ছুটছিল। অভিষেক বাবু বলেছিলেন একজনের নাম কাটা গেলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিসকে ঘেরাও করব। কিন্তু ঘেরাও তো দূরের কথা, তার দলের 11 জন টিকিট পেয়েছে এমন, তারা কেউ আন্ডার অ্যাডজুডিকেশন, কেউ হয়তো ডিলিট হব এই জায়গায় নাকি দাঁড়িয়ে আছে। চিঠি দিয়ে তাদের নামগুলো তোলার কথা বলছে, শুনলাম 5 মিনিটের মধ্যে নাকি তাদের নাম উঠে গেল। কিন্তু অভিষেক বাবুর পিসিমণিকে যেই ভোটাররা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করলো, তাদের কথা একবারের জন্য ভাবলো না। যখন সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হয়েছিল, তারপরে পরেই তৃণমূল কংগ্রেস তার দলের কে প্রার্থী হবে সেই নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু ভাঙড়ের বিধায়ক যেমন কথা দিয়েছিল, কথা অনুযায়ী তখন কে প্রার্থী হবে সেটা বিবেচনা নয়, কোন জায়গায় লড়াই করতে হবে সেটা বিবেচনা নয়। ভোটার অধিকার বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে ছুটছিল। শুধু তাই নয়, আগামী 1 তারিখ সুপ্রিম কোর্টে আমার করা মামলাতে আছে। আমার সুপ্রিম কোর্টে করা মামলায় লাস্ট যেটা আমার উকিল মারফত দাবি রাখা হয়েছে, ওই নমিনেশনের আগেই সমস্ত ভোটারদের এই সমস্যাকে নিষ্পত্তি করতে হবে। ভোট দেওয়ার আগের দিন পর্যন্ত নয়, আমাদের দাবি কি নমিনেশনের আগে করতে হবে। আপনারা নজর রাখুন সুপ্রিম কোর্টের দিকে যে কি অর্ডার আসছে। এই মামলাটা কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী করেছে। কেস নাম্বার 68,938/2025। মমতা ব্যানার্জি কোন কেস করেছে তার কেস নম্বরটা একবার চেয়ে দেখে নিতে পারেন। আছে কি বলতে পারবো না, যদিও থাকে আমি চ্যালেঞ্জ করছি 2025 সালে তিনি কেস করেননি। শেষের দিকে নাটক করার জন্য একটা কেস করতে হয়, তাই হয়তো করেছে। এখন আপনি কি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, আপনি আতঙ্কে আছেন। আমি আপনাদের অনেক আগেও বলেছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড ভোটার হয়ে যাবে কি? আপনি আতঙ্কিত হয়েছেন, ঘাসমরা খেয়ে নিয়েছেন, গলায় দড়িতে টেঙে গিয়েছেন, এই কাজ করবেন না। তাহলে কি আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড হয়ে যাবে? বলুন আমাকে। হবে না কোনো দিনের জন্য। আতঙ্কমুক্ত হয়ে এই রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি কারো ভোটার তার পরিবারের ভোটার লিস্টের কারো নাম ডিলিট হয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা উকিল আপনার জন্য বিনামূল্যে দেব, আপনার হয়ে আইনি লড়াই করে আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসব। আপনাদের বুথের যদি কারো ভোটার লিস্ট থেকে ভোটার ডিলিট হয়ে যায়, আপনাদেরকে অন্য কোনো চিন্তা করতে হবে না। আপনার বিধায়ক আছে। যখন ক্যাম্প করে করে এই গণনা ফর্ম ফিল আপ করেছিলাম, তখন বলেছিলাম কেন যদি 1000 মানুষের জন্য আইনি সহায়তা লাগে, নওশাদ সিদ্দিকী বিনামূল্যে আইনি সহায়তা দেবে। আজকেও বলছি, একটা ভোটার ডিলিট কেন, যদি 1000 ভোটার ডিলিট হয়, সেই ভোটারদেরকে ফিরিয়ে নিয়ে এসে ভোটার লিস্টে নাম তোলার জন্য যা আইনি সহায়তা লাগবে নওশাদ সিদ্দিকী দেবে। কোনো ভোটারের 1 টাকা খরচ হবে না। কিন্তু যোগাযোগটা তো করতে হবে আপনার ভোটার। আর এমন বদমাইশি করে লিস্ট পাবলিশ করেছে, ওরা টোটাল দেয়নি যে ভাঙড় বিধানসভায় এইখানে গেলেই টোটালটা পাওয়া যাবে। সব বুথ ভিত্তিক করে দিয়েছে, মানে সারাদিন ওর পিছনেই পড়ে থাকো। বুঝতে পারছেন? এরা বদমাইশি আপনাদের। তাহলে কাজ কি হবে? আমাদের আইএসএফে যারা নেতৃত্বরা আছে, বেশি কিছু এখন লাগবে না। আপনার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিন, যে আপনার নামে, আপনার ফোন নাম্বারেই, আপনার বুথ নাম্বারেই আপনার ভোটার লিস্ট থেকে আপনি বৈধ ভোটার, আপনার নামটা ডিলিট করে দিয়েছে। আমাদের পক্ষ থেকে আপনার কাছে পৌঁছানো হবে। আমাদের পক্ষ থেকে উকিল থাকবে। আপনাদের কোন কাগজে কি কি কাগজ লাগবে সব ডকুমেন্টস আছে আপনাদের কাছে। আপনারা আতঙ্কিত হবেন না, সব ডকুমেন্টস আছে। শেষ ডকুমেন্টসের কথা বলবো আমি, রাগ করবেন না তো। আমি আবার দাদুর কবর দেখালে অনেকের গা জ্বলে যায়। আমি আজকেও বলছি, শেষ ডকুমেন্টস হচ্ছে আপনার দাদুর কবর। আচ্ছা, এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, আপনার দাদুকে যেখানে কবরস্থ করেছেন
তার দলিলটা আছে না নাই বলুন? এই ভাগাড়ে দিয়েছেন নাকি? তাহলে আওয়াজ নেই কেন গলায়? ভাগাড়ে গিয়ে পুঁতে দিয়ে এসেছেন আপনার দাদুকে, তাহলে গলায় আওয়াজ নেই কেন? আপনার দাদুকে যে কবরস্থানে কবরস্থ করেছেন তার দলিল আছে না নাই বলুন? ওই দলিলটা কবেকারের জানেন? 1930 সালের দলিল, 1925 সালের দলিল, 1900 সালের দলিল, 1855 সালের দলিল আছে ভাঙড়ের মানুষের কাছে। যে কবরে আপনার দাদু পদ্দাদু শুয়ে আছে, ওই কাগজ দলিলটা না থাকলে ওই নটোরিয়াস ক্রিমিনালটা হয়তো এতদিন বুল্ডোজার লাগিয়ে ওখানে প্রমোটিং করে নিত। কাগজ আছে বলে আপনার দাদুর কবরটা এখনো কিন্তু সুরক্ষিত আছে। তাহলে ওই কাগজটাই তো আপনার ভারতীয় প্রমাণ, বুঝতে পারছেন? আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে হলেই সে ভোটদানের স্বাধীনতা পাবে। ঠিক আছে, একটু মাথায় ঢুকিয়ে নেন, রকেট সায়েন্স লাগবে না এর জন্য, ছোট্ট করে বুঝে নেন। আপনি ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আপনার বয়স, আপনি ভোট দিতে পারবেন। এই ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন তৈরি হয়েছে। আপনার নাম তুলবে, মারা গিয়েছে নাম বাদ দিয়ে দাও। ভাঙড় থেকে ক্যানিংয়ে চলে গিয়েছে, ভাঙড়ের নাম বাদ পড়বে, ক্যানিংয়ের নাম উঠবে। আর এই ইলেকশন হচ্ছে, এইগুলোকে কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন তৈরি হয়েছে এর জন্য। ঠিক আছে, আর্টিকেল 324কে সামনে রেখে নির্বাচন কমিশন তৈরি হয়েছে। এবার আমার নাম ডিলিট করে দিয়েছে, এটা বদমাইশি করে করেছে। এই ডিলিটটা বিজেপি তৃণমূল মিলে করেছে নির্বাচন কমিশনকে সামনে রেখে, একটু মাথায় ঢুকিয়ে নেবেন। এই ডিলিটটা বিজেপি তৃণমূল মিলে করেছে নির্বাচন কমিশনকে সামনে রেখে। দেখুন, এই নির্বাচনের মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। আমি যদি ভুল বলি, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আমার নামে ফাইন এসে যেতে পারে, বুঝতে পারছেন? তাহলে আমি যদি ভুল বলি, ভুল না করেও আমি যদি প্রায় 20টা মামলা খাই, যদি ভুল করি কি হবে বুঝতে পেরেছেন? কিন্তু আমি জোর গলায় বলছি, লজিক্যাল ডিসক্রিপেন্সি। 12টা রাজ্যে এসআইআর হলো একসাথে, কোনো রাজ্যে শুনতে পেয়েছেন? পশ্চিমবাংলায় হলো কেন? মমতা ব্যানার্জির জন্য আপনাদেরকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়তে হলো এবং লাইনে দাঁড়াতে হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি না থাকলেই আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না, আন্ডার অ্যাডজুডিকেশন না থাকলে ডিলিটের প্রশ্নই আসতো না। তাহলে সাফ হয়ে দংশেছে কে বলুন? এই মমতা ব্যানার্জি, একটু মাথায় রাখবেন। কেন? এইটা দেখিয়ে ভোট পার করবে। ও চুরি, দুর্নীতি, নোংরামি সব বন্ধ হয়ে যাবে। পাশে এটাকে কি বলে আপনারা? পচা খাল। তো কেন পচা খাল বলেন ভাই? নোংরা থাকে বলে। এই পচা খালে লেদার কমপ্লেক্সের যত বর্জ্য পড়ছে, কিন্তু ওটা নিয়ম নয়। লেদার কমপ্লেক্সের যা পানি বার হবে সবকে শোধন করে বার করতে হবে, ওখানে প্রজেক্ট চালাতে হবে, কিন্তু ওটা চালায় না। ওটা কোটি কোটি টাকার প্রজেক্ট চালায় না। তার পরিবর্তে কি করে? ওই তোলাবাজ নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতাদেরকে মাসোহারা দেয়। ফলে ওই পানি যখন এখানে পড়ে, এই পানিটা দূষিত হয়ে যায়। এখান থেকে এই পানিটা আপনারা ব্যবহার করতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না। এখানে যারা কৃষক যদি লাগায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই সমস্যা চলছে। কিন্তু নওশাদ সিদ্দিকী একটু আগেই বলল না, সরকার চলছে না সার্কাস চলছে। এই 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 লেদার পচা খালটাকে পরিবর্তনের জন্য আইনসভায় যিনি সেচ এবং জলপথ এবং সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী, তার দৃষ্টি আকর্ষণ করে আওয়াজ তুলেছে আইনসভার মধ্যে। এটা আমি আপনাদের জন্য করেছি, কিন্তু আমার ক্ষমতা নাই ওখানে গিয়ে বন্ধ করে এটাকে চালানোর। ক্ষমতা কার? সরকারের। কিন্তু সরকার পার করছে না, তাই আওয়াজ তুলেছি। আপনাদের আত্মীয় স্বজন ভাঙড় সহ রাজ্যের যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে বলুন, যেখানে যেখানে খামচিহ্ন প্রার্থী দিচ্ছে খামচিহ্নকে জেতান। আর খামচিহ্নর সাথে সিট শেয়ারিং হয়েছে বামেদের। বামেদের যেখানে সিংহ আছে, বামেদের যেখানে কাস্তারি তারা চিহ্ন আছে, বামেদের যেখানে কোদাল বেলছে চিহ্ন আছে, বামেদের যেখানে ধানের শীষ আর কাস্তে আছে, তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আসুন আগামী দিনে সরকার তৈরি করি। লেদার কমপ্লেক্স এখানকার ভূমিপুত্রদের জন্য 60 থেকে 70% সংরক্ষণ করা হবে এবং লেদার কমপ্লেক্সের ওখানকার যে দূষণ ছড়াচ্ছে দূষণকে কন্ট্রোল করা হবে। জল দূষণ থেকে শুরু করে বায়ু দূষণ পর্যন্ত আমরা কন্ট্রোল করব। এখানে ইন্ডাস্ট্রি হবে, এর কিন্তু ব্যাড ইম্প্যাক্ট কারো কাছে যাবে না। এখানকার গুড ইম্প্যাক্ট যাতে হয় তার ব্যবস্থা আমরা করে দেবো। আমি আবারও ফিরে আসি এসআইআরে। মমতা ব্যানার্জি আর নরেন্দ্র দামোদর দাস মোদী একসাথে যুক্ত করে আমাদেরকে এসআইআরে চাপে ফেলেছে। আপনারা আতঙ্কিত হবেন না, নিশ্চিন্তে থাকবেন। আর একটা কথা, এমন দেখা যাবে হার্ডকোর তৃণমূল ভোটার লিস্টে তার নাম ডিলিট হয়ে গেছে। সেই নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু তার পাশে এখন দাঁড়াবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি।
কারণ সে এখন জেতার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে, দুটো কাণ্ড ঘটানোর চেষ্টা করছে। প্রথম কাণ্ড, সব কাণ্ড ফেল হয়ে গেছে, এখন দুটো আশ্রয় নিচ্ছে। প্রথম আশ্রয় হচ্ছে তার দলের নেতাকে, আমার কাছে যতটুকু খবর আছে, তার দলের নেতাদেরকে খুন করে আইএসএফ এর নামে মিথ্যা মামলা দিয়ে আইএসএফ এর নেতাদেরকে যে অ্যারেস্ট করিয়ে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে। এতেও আমি দুটো উত্তর দেব। একটা প্রথম উত্তর হচ্ছে